যেহেতু কোরআনে পেলে কোরআন মানবো, হাদিসে পেলে হাদিস মানবো, এই কথা ইখতিলাফ নাই। তাহলে মাযহাব একটা কোথা থেকে আসলো? ইমাম আবু হানিফা কেমনে ঢুকলেন? ইমাম শাফিঈ কেমনে ঢুকলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল কেমনে ঢুকলেন? ইমাম মালিক কেমনে ঢুকলেন? আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানব, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। মাযহাব কোনো সময় সরাসরি বাতিল হয় না। প্রত্যেক মাযহাবই কিছু কিছু ভুল ত্রুটি থাকে, প্রত্যেক মাযহাবই কিছু কিছু সঠিক জিনিস থাকে। তো মাযহাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাযহাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না, এটা আমরা বলতেও পারি না। কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন, যে মাযহাবেরই আমল করেন, আপনি নিজেকে হানাফি বলেন, হানাফি মাযহাবেরই আমল করেন, কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে করিয়েন। কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে, ইজা সাহাল হাদিস, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে যে হাদিস সহিহ, সে হাদিস আমার মাযহাব। তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি। আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। আমরা নবীদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর সম্মানের পরে। ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। তা আল্লাহ রাসূলের যদি কোনো হাদিস পাওয়া যায়, তাহলে হাদিসের উপরই আমল করতে হবে, সেটা আমার মাযহাবে থাক আর না থাক। কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আকীদা, যারা হানাফি ভাই তারা হানাফি মাযহাবের আকীদা মানেন না, তারা মাতুরিদি, আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানেন। তা আমি বলবো, আপনি সত্যিকার যদি হানাফি হতে চান, তাহলে আপনাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানতে হবে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি কোথায় পাবেন? তার লেখা একটা বই আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা একটা বই, আল ফিকহুল আকবার, যেই বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলায়। আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা আল ফিকহুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনার চলে আসবে। কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে, তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে না, তারা আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানে। তো আবুল মনসুর আল মাতুরিদির আকীদা যদি মানেন, তাহলে আপনি হানাফি হলেন না, আপনি মাতুরিদি হয়ে গেলেন। আর যদি হানাফি হতে চান, তাহলে আল ফিকহুল আকবার পড়েন, ইমাম আবু হানিফার লেখা, আর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন, ইনশাআল্লাহ হানাফি হবেন। কোরআন ও হাদিস থাকতে কেন মাযহাব মানব? তো ভাই, এই প্রশ্ন তো আমাদের সকলেরই, তাই না? অনেকেই অনেকবার উত্তর দিয়েছে, এসব সংক্ষেপে এটা বলবো আমরা এই কথা এই জন্য বলছি যে আমাদেরকে আসলে কোরআন এবং সুন্নাহই মানতে হবে। কোরআনেও আল্লাহ একই কথা বলেছেন, হাদিসও একই বক্তব্য আসছে যে আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সে কথা বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটি জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকলে তোমার পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ, এই দুটোকে আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম, স্কলাররা এই দুটোর মধ্যে ডুবুরির মতো, গভীর ডুবুরির মতো এই দুটোর মধ্যে ঢুকে তারা সেখান থেকে রত্ন এবং 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 মণিমুক্তা সেখান থেকে বের করে নিয়ে এসেছেন। আমরা সাধারণ মানুষ কিন্তু সেটা পারবো না। আমরা ডুবুরির মতো এখান থেকে এরকম মণিমুক্তা বের করে নিয়ে আসতে পারবো না। তারা মণিমুক্তা বের করে নিয়ে এসেছেন এবং তারা সহজ করে দিনটাকে উপস্থাপন করেছেন, কোরআন ও সুন্নাহ, তাই না? তাদের ভিত্তিও কিন্তু, মাযহাবের ভিত্তিও কিন্তু কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে তারা বা বাইরে তারা কথা বলেন না। এখন আমার এবং আপনার যদি সেই যোগ্যতা থাকে কোরআন এবং সুন্নাহ সরাসরি পড়ে সেখান থেকে ইসতিমবাত করা বা সেখান থেকে মাসালা বের করে, তাহলে তো মাযহাবের আলোচনা এখানে প্রয়োজনই নাই, নিষ্প্রয়োজন আলোচনা। কিন্তু আমরা সাধারণত আসলে কোনো না কোনো স্কলারকে আসলে অনুসরণ করি, তারা কোরআনকে কিভাবে বুঝেছেন, হাদিসকে কিভাবে বুঝেছেন, সেটাই কিভাবে ব্যাখ্যা করেছেন, এটা কিন্তু আমরা কোনো না কোনো ভাবে ফলো করি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে কি, আমরা মাযহাবের স্কলাররা তারা যে কথাগুলো বলেছেন সেগুলো যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে হয়, তাহলে আমরা সেগুলো মানব। পক্ষান্তরে আসলে কোরআন এবং সুন্নাহকে মানা হলো, কিন্তু সেই কথাগুলো যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে না হয়, অথবা বিপরীত কোনো, যেমন আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, কিন্তু বিপরীত কোনো একটা বক্তব্য, অন্য কোনো মাযহাবের একটা বক্তব্য আপনার কাছে অধিকতর শক্তিশালী মনে হলো ইন দ্য লাইট অফ দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ, তাইলে আপনি
সেটাই অনুসরণ করবেন। কারণ যারা মাযহাবের কথা বলেছেন অথবা যারা এই মাসালাগুলো দিয়ে গিয়েছেন তারা কিন্তু বারবারই বলেছেন, এই কথাই বলেছেন তাই না, যে আমি যে কথা বলছি এটা শুদ্ধ হতে পারে এবং অশুদ্ধ হতে পারে। যদি আমার কথাটি কোরআন এবং সুন্নাহর বিপরীত হয় তাহলে এটাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও এবং কোরআন এবং সুন্নাহকে তোমরা গ্রহণ করো। তো আসলে এক কোরআনে ইসলামের যে বিধানগুলো সব জায়গায় এক জায়গা তো নেই আসলে না, এক জায়গায় কোরআনে এক রকম কথা বক্তব্য এসেছে, হাদিসে এসেছে, দুটোকে এক জায়গায় নিয়ে যে মাযহাব বা ফিকাতে চলে এসেছে। জি জি জি, এবং হাদিসেও তো কিন্তু আমরা বিভিন্ন ধরনের বক্তব্য পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কথা বলেছেন, ফলে এগুলোকে সমন্বয় করা, তাতবিক করা, এখান থেকে কোনটা আগে কোনটা পরে, এবং সাধারণ মানুষের জন্য সহজ করার জন্য এগুলো করা করার হয়েছে। জন্যই মূলত এই কাজগুলো হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে সহিহ বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব ইমাম আবু হানিফার মাযহাব। আর যঈফ জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। এই জন্য আমি এখন আরো পাক্কা হানাফি। ইমাম আবু হানিফা আরো বলেছেন, ইজা কুলতু কওলা ইখালাফু কিতাবাল্লাহ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি, আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি রসুলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে ছুঁড়ে ফেলো। এই জন্য ইমাম আবু হানিফার কোনো কথা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে পড়ে যায় তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেই। ইমাম আবু হানিফাকেই তো মানলাম। উনি কি বলেছেন? শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিনলাম, একদিনও আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুলে দেয় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখতাম যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। যদি কোথাও দেখা যায় ধর্মীয় বিষয় হোক অথবা পার্থিব বিষয় হোক, কোনো ঝগড়া দ্বন্দ্ব দেখা যায়, তার সমাধান কি? আল্লাহ বলেছেন যে আল্লাহকে মানো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। উলিল আমর হচ্ছে শাসক আর উলিল আমর হচ্ছে আলেম। কিন্তু এটা যদি কোনো ইখতিলাফ না থাকে তখন আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, শাসককে মানতে হবে, আলেমের কথা মানতে হবে। কিন্তু যদি দুই আলেম দুই কথা বলে, দুই আলেম দুই কথা বলে, দু রকম, একজন বলছে মিলাদ করতে হবে মুস্তাহাব, আর একজন বলছে মিলাদ বেদাত, তাহলে ইখতিলাফ হলো, ঠিক না? সমাধান কি? আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি তোমাদের আপোষে মতবিরোধ হয় তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ, তখন আল্লাহর দিকে ফিরা, রসুলের দিকে, তখন আর আলেমের দিকে ফিরেলে। এখন এই আলেমদের সমস্যার সমাধান, ঝগড়ার সমাধান করতে নিতে হবে আল্লাহর কাছ থেকে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হয় কোরআনে না হয় হাদিসে। কোরআন হাদিসে মিলাদের কথা নেই। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من